চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের বানানো একটা স্পেশালিস্ট কাতলা মাছের কোফতা কারি। একদম সিম্পল আর ঘরোয়া ভাবে রান্নাটা করা হয়। তাহলে শুরু করি আজকের রান্নাটা। প্রথমে তার জন্য কয়েক পিস কাতলার পেটি নিয়ে নিলাম। চেষ্টা করবে পেটির মাছ নেওয়ার। অন্য কোনো পিস নিলে কাটা অনেক বেশি থাকে, পরবর্তীতে বাঁচতে কিন্তু খুব অসুবিধা হয়। সেটাকে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এবার হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তোমরা যদি চাও কাতলা মাছের পরিবর্তে রুই, ভেটকি, বেসিক্যালি যেসব মাছগুলোতে কাটা খুব কম থাকে এইসব মাছ দিয়ে কিন্তু রান্নাটা করতে পারো। এবার কিছুটা পরিমাণ পেঁয়াজ আর টমেটো কেটে নিই। পেঁয়াজ আমি দুভাবে ব্যবহার করবো। একটা খুব মিহি করে কেটে নিয়েছি, যেটা আমি কোফতায় দেবো, আর একটা যেরকম নর্মালি আমরা ঝোল বা কারি রান্না করার সময় পেঁয়াজ কুচিয়ে থাকি সেরকম ভাবে কেটে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য বাটিতে নিয়ে নিলাম ধনে জিরের পেস্ট, ঝালের জন্য লঙ্কার পেস্ট, আদা বাটা, নুন, হলুদ, রসুন বাটা, সামান্য জল দিয়ে গুলে রেখে দিই। এবার মাছটাকে সেদ্ধ করে নেওয়ার পালা। তার জন্য আগে থেকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম সামান্য নুন আর আদা বাটা। সবকিছু আবারও ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা মাছটাকে মোট 10 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু হাই রেখেছি। 10 মিনিট পর মাছটাকে তুলে নিয়ে একটা পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দিই। এইবার সবথেকে কঠিন কাজ, ধৈর্য ধরে কাজটা করবে। এই পর্যায়ে ভালো করে আমাকে কাঁটাটা বেছে নিতে হবে, কারণ কোফতা বানানোর পর যদি কোফতার ভেতরে কাঁটা থাকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না। তাই সময় নিয়ে এই স্টেপটা কিন্তু করতে হবে। আমার সব মাছ থেকে কাটা বাছা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে সেটাকে ট্রান্সফার করে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা, ধনে জিরে পেস্ট, কিছুটা পরিমাণ আদা গুঁড়ো, আদা বাটাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি আদা গুঁড়োই দিয়েছি। এই সময় আলু সেদ্ধ, কিছুটা পরিমাণ পেঁয়াজ আর দিয়েছি রসুন বাটা। এবার সবকিছুকে বাইন্ডিং করার জন্য একটু ময়দা দিয়েছি। এবার ভালো করে সবকিছু মেখে নিলাম। সবকিছু ভালো করে মাখা হয়ে গেলে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে ছাকা তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই কোফতাগুলো কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালোই লাগে। এবার চলো কারিটা বানাই। তার জন্য প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়েছি। তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ ছাড়বে তখন তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি ডুমো ডুমো করে কেটেছি। এবার আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না আলুটা বেশ লালচে হয়ে যায়। আলুটা লালচে হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা সফট হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো মশলা আর টক। এবার সবকিছুকে ভালো করে কষিয়ে নেওয়া পারে। মশলাটা যখন ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। আমি এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করছি না, কারণ একটু গামাখা হবে, তার জন্য অল্পই জল ব্যবহার করছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝোল রাখতে পারো। এবার ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতা। আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবো। রান্নার শেষে ছড়িয়ে দেবো অল্প একটু গরম মশলা। ব্যাস রেডি হয়ে গেল আমাদের কাতলা মাছের কোফতা কারি। গরম গরম ভাত আর সঙ্গে কাতলা মাছের কোফতা কারি। উফ, দুপুরের খাবারটা দেখবেন জমে ক্ষীর। তোমাদের আজকের দুপুরের মেনুতে কি ছিল আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো। এইরকম মজার মজার রেসিপি আরো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।